বন্ধুরা কেমন আছেন? আজ দুর্গা অষ্টমী নিয়ে চলে এলাম নিরামিষ রান্না। আলু কলাই আর পনিরের ঘুগনি নিয়ে চলে এসেছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর বাড়িতে এত সুন্দর ঘুগনি বানাতে সবাই ভালোবাসে। যাই হোক, দেখুন তো কিভাবে রান্নাটা করছি, আপনাদের পছন্দের মতন পারি কি না। আদা পেস্ট নিয়েছি, কাজু বাদাম পেস্ট নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে এলাচ লবঙ্গ পেস্ট, আর টমেটো পেস্ট, আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো। এইভাবে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা আর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই যে পনিরগুলো ছোটো ছোটো কিউবের মতন কেটে রেখেছি। তারপরে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। আর মটর কলাই আর আলু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। আর আলুটাকে একটু ফ্রাই করে নেবেন, রান্না করার আগে একটু মানে তেলে একটু ফ্রাই করে নেবেন, হালকা তেলে। এই কড়াই আজকে রান্না করছি, কারণ অনেকটা ঘুগনি আছে তাই। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। টমেটো পেস্ট যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তাই টমেটোই পেস্ট করে দিচ্ছি। এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্ত তো, তাই ওই জন্য পেস্ট করে দিয়েছি। আর আদা পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ ফ্রাই করে আবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ লবঙ্গের পেস্ট। একসাথেই পেস্ট করে নিয়েছিলাম শিলের মধ্যে, মিক্সিতে পেস্ট করিনি, শিলে করেছি। আর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, যেহেতু গোটা জিরে পেস্ট দেওয়া আছে ওই জন্য অল্প জিরের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখুন এভাবে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা মটর কলাই। সেদ্ধ করা মটর কলাইটাও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আলুটা একটু বললাম যে তেলের মধ্যে ফ্রাই করে রেখেছিলাম সেদ্ধ আলুটাকে। আর দিচ্ছি কস্তুরি মেথি। তারপরে আবার ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ কড়ার মধ্যে। তারপরে পনিরগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো পনিরগুলো যেগুলো কেটে রেখেছিলাম। ঘুগনিতে কিন্তু ছোটো ছোটোই পিস করে পনির দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। পনির থাকলে কাজু পেস্ট একটু দিতেই হবে, নাহলে কিন্তু সেই টেস্টটা আসে না। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপরে গরম জল দিয়ে দেবো। এইসব রান্নায় কিন্তু গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়, আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। দেখবেন বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু গরম জলই দেয়। এই দেখুন রান্না হয়ে এসছে কমপ্লিট। আপনাদের পছন্দের মতন হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর দিয়ে দিলাম সব শেষে ধনেপাতা কুচানো আর একটু গরম মশলার গুঁড়ো। এরপরে রান্না হয়ে গেছে কমপ্লিট। নিরামিষ রান্নাও খুব সুন্দর হয় কিন্তু। এমনি তো রান্না তো নানা রকম মাছ মাংস রান্না করে খাই, নিরামিষ রান্নাটাও করে দেখবেন, খুব সুন্দর খেতে। সাদা লুচি করা হয়ে গেছে, 4 কালার লুচি করবো এরপরে একটু ডিজাইন করে। এমনি তো নর্মাল লুচি করে খাই তাই না, রুটির থেকে একটু ছোট করে দেখুন গোল করে বেলে নিয়েছি। 4 কালার নিয়েছি, ফুড কালার দিয়েছি। আপনারা কিন্তু সবজির থেকেও কালার নিতে পারেন, নানা রকম সবজি দিয়ে। এই দেখুন এভাবে একটা একটা করে বেলে নিয়ে তার উপরে একটা একটা করে চাপিয়ে দিয়েছি। এরপরে হাত দিয়ে এটা গোল করে শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে এভাবে গোল করে নিলাম। এরপরে ছুরির সাহায্যে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। দেখুন, তবে লুচিগুলো কিন্তু পুরো গোল হবে না লুচির মতন, একটু একটু টেড়া বাঁকা হবে, কিন্তু লুচির মতনই হবে। দেখে মনে হচ্ছে না সন্দেশ যেন, দেখে সবাই সন্দেশই মনে হবে। তবে লুচি যেমন প্রসেসেই আপনারা মাখেন ঠিক সেই রকম প্রসেসেই, শুধু ফুড কালারটা দেওয়া হয়েছে জলের সাথে একটু মিক্স করে। আর খেতে কিন্তু লুচির মতনই একদম। দেখুন বললাম যে পুরোপুরি লুচিটা কিন্তু গোল করা যায় না, তবে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি গোল করার। একটা দুটো করে সব ফ্রাই করে নিচ্ছি। দেখুন এরকম কালার লুচি করেছি, আমার ছেলের খুব পছন্দ। মা এরকম লুচি করেছে, খুব ভালো লাগছে। যাই হোক, দেখুন তো থালিটা আপনাদের পছন্দ হয়েছে কি না। আজকে অষ্টমীতে নিরামিষ থালি, কালার লুচি, আর আছে মটর কলাই আলু আর পনির দিয়ে ঘুগনি সুন্দর করে, আর আছে সন্দেশ মিহিদানা আর পাঁপড় ভাজা। এই ছিল আজকে অষ্টমীতে আমার এই থালি। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয়। আর এই কালার লুচি, সাদা লুচি তো কন্টিনিউ বানিয়ে খান, একবার এইভাবে লুচিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর বাচ্চারাও খুব পছন্দ করবেন। নমস্কার, ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট